সে আসলেই ধৈর্য লাগে, জিনিসটা আসলে অনেকে ফিল করতে পারে না এবং আমিও ফিল করি নাই যতক্ষণ না বিজনেসে নামছি। বিজনেসে নামার পরে এই বিষয়টা আমি ফিল করতে পারছি যে আসলেই বিজনেসে ধৈর্য লাগে। তার কারণ হচ্ছে আজকে কয়েকদিন ধরে আমার কোনো সেল নাই, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দুই একটা করে সেল যাচ্ছে, যেহেতু এখন বৃষ্টির মৌসুম, সেই জায়গা থেকে এখন সেল ঠিকমতো হচ্ছে না। তো তাও ধৈর্য ধরে প্রতিদিন কন্টিনিউ করে যাচ্ছি, এটা হচ্ছে বিজনেস আর কি। হ্যাঁ, তো সে জায়গা থেকে সবসময় কন্টিনিউ করে যেতে হবে, বিজনেস সবসময় ভালো হবে না। আজকেও আসছি, এসে বর্ষার মাত্র বৃষ্টি শুরু হয়ে গেছে, এসে বসছেই মাত্র বৃষ্টি শুরু হয়ে গেছে। আবহাওয়া খারাপ দেখে তাও বের হয়ে গেছি। তো কী করবো, যেহেতু বিজনেস নেমে গেছি, সেই জায়গা থেকে ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। আবহাওয়া খারাপ দেখছিলাম, তাও নেমে গেছি। নেমে এসে দেখি এখন অবস্থা খারাপ, বৃষ্টি চলে আসছে। এসে মাত্র বসছি, বসার পরই বৃষ্টি চলে আসছে, আর সাথে সাথে সব কিছু গোছাই এখন এক পাশে দাঁড়ায় আছি। এই হচ্ছে অবস্থা আর কি। এখন যেহেতু বৃষ্টির মৌসুম, এখন যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, তো সে জায়গা থেকে বসে থাকার তো সুযোগ নেই। এটাই বলবো, বিজনেসে আসলে ধৈর্য অবশ্যই লাগবে, সেটা আপনাকে মানতে হবে। এবং হচ্ছে আপনি যখন নামবেন তখনই প্রমাণ পাবেন আর কি, যতক্ষণ না নামবেন ততক্ষণ আপনি বিষয়টা বুঝতে পারবেন না। তো বৃষ্টি শেষ হওয়ার পর আমি আবার বসে গেছি। দেখেন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, মানুষজন তেমন একটা নাই। তো যাই হোক, সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে বসে গেছি, বাকিটা দেখা যাক। শেষ পর্যন্ত থাকবো, দেখি কয়টা সেল করতে পারি আজকে। বিগত কয়েকদিন তো কোনো সেল করতে পারি না তেমন একটা, আজকে দেখা যাক কেমন সেল করতে পারি। আজকে আমার 14তম দিন ছিল, আজকে 2টা সেল করছি, দেখা যাক শেষ পর্যন্ত কয়টা সেল হয়।